সেটা যত বাজে কমেন্ট হোক, যত ক্রিটিসাইজ হোক, আমি নিতে পারবো। আচ্ছা, আমি শুনেছি যাদের প্রিয়জন তাদের মন ভেঙে দেয় তাদের নাকি গান বেশি ভালো হয়। দেখলে লাইক আই গেট সো ইমোশনাল, আমি কান্নাকাটি শুরু করি। বাট এমন কোনো কি ট্যালেন্ট আছে যেটা আমরা এখনো দেখিনি বা জানি না? একটা বড় অ্যাডভান্টেজ ইজ বিং বিউটিফুল। এটা বলতে চাই না এখন। কন্টেন্টের জন্য তো আপনি অনেকবার বউ সেজেছেন নিশ্চয়ই, বাট সত্যিকারই বউ হওয়ার প্ল্যান করছেন কবে বলেন তো? জানি না আসলে, খুব সুন আই গেস। পেয়ে গেছেন মনের মানুষকে আপু? এটা বলতে চাই না এখন। আমি তো জানি যে মানুষের জন্মদিন ইউজুয়ালি হ্যাপি যায়, বাট আপনার বেলায় সেটা স্যাড কেন? আমার সব বার্থডে স্যাড যায়, আমি জানি না কেন। ছোট থেকে আজ পর্যন্ত মনে হয় না আমার কোনো বার্থডে গেছে যে আমি কান্নাকাটি করিনি। এবার বার্থডেতে আমি বার্থডে কেক নিয়ে আমি পড়ে গেছিলাম অ্যান্ড আমি আই ওয়াজ লাইক ইনজিওর্ড অ্যান্ড আমি 4-5 দিন তো পুরো বিছানা থেকেই উঠতে পারিনি। এরপরে খুব বাজেভাবে জখম হয়ে বিছানায় শুয়েছিলাম। বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে আপনার সব থেকে বড় অ্যাডভান্টেজ কোনটা? অ্যাডভান্টেজ আমার মনে হয় বাংলাদেশের মাটিতে সব থেকে বড় অ্যাডভান্টেজ ইজ বিং বিউটিফুল। Nice. আমি বলবো না যেটা খুব বেশি প্রিভিলেজড, মানে এখান থেকে আমি খুব বেশি অ্যাডভান্টেজ নিয়েছি, বাট দিস ইজ আ লাইক থিং যেটা থাকলে আসলে অনেক কিছু করা অনেক ইজি হয়ে যায়, ইজিয়ার। যদি কোনো মুভিতে আপনার প্লেব্যাক করার সুযোগ হয় তাহলে কার মুভিতে আপনি প্লেব্যাক করবেন? শাহরুখ নাকি সালমান? আই থিঙ্ক আমির খান। আই লাইক হিম মোর। আমির খানের কাজগুলো যেরকম আমাকে দেখলে লাইক আই গেট সো ইমোশনাল, আমি কান্নাকাটি শুরু করি। আমি যেরকম মানুষ সেই টাইপের। আপনি তো অনেক সচেতনতামূলক গান করেন, অ্যান্ড আপনার ফ্রেন্ডরা যখন জানলো যে আপনি শুধু গানই না সচেতনতামূলক গানও করেন, তখন কি তারা আপনাকে একটু ডিফারেন্টলি ট্রিট করা শুরু করেছে? আমার ফ্রেন্ডরা আমাকে বরাবরই ডিফারেন্টলি ট্রিট করে আসছে। এটা যদি আমি বলি একদম প্রি স্কুল থেকে, নার্সারি কেজি তখন থেকেই আসলে কেন জানি আমাকে খুব ডিফারেন্টলি ট্রিট করতো। আমার মনে আছে আমি যখন মানে ওয়াজ আ বেবি, মাত্র আমি নার্সারিতে ভর্তি হয়েছি, আমার টেবিলে মানে আমাদের এরকম গোল গোল টেবিল থাকতো স্কুলে, সো একটা টেবিলে 4 জন বসতে পারতো। তো আমার পাশে বসার জন্য ওরা তাড়াতাড়ি আসতো যাতে আমার পাশে বসতে পারে। একজন যদি একটু দেরি করে ফেলে কান্নাকাটি শুরু করতো, পরে মিস আরো চেয়ার টেবিল সব অ্যাড করতো আমার সঙ্গে বসানোর জন্য। মানে আমার সঙ্গে আমার কোম্পানি পাওয়া তাদের কাছে একটা খুব মজার বিষয় ছিল, খুব দারুণ বিষয় ছিল, এটা মনে পড়ে। ডিফারেন্টলি ট্রিট আসলেই মানুষ আমাকে অনেক আগে থেকেই করে, এটা হয়তো একটা ব্লেসিং। আমার কাছে মনে হয় এটা একটা ব্লেসিং। আচ্ছা, আমি শুনেছি যাদের প্রিয়জন তাদের মন ভেঙে দেয় তাদের নাকি গান বেশি ভালো হয়। আপনার কি কেউ মন ভেঙেছে? মন না ভাঙলে আবার এই জায়গায় আসি নাকি? মন না ভাঙলে গান লেখা যায় নাকি? মানে মন ভাঙা গান কখনোই মন না ভাঙলে লেখা যায় না, আমি মনে করি এটা। তাই কতটা মন ভেঙেছে আপু? যতটা মন ভাঙলে এতদিন পর্যন্ত সিঙ্গেল থাকা যায় ততটা। সোশ্যাল মিডিয়াতে যখন আপনার কোনো স্টেটমেন্ট নিয়ে চারপাশ থেকে অনেক জাজমেন্টাল কমেন্টস আসে, তখন আপনি নিজেকে মেন্টাল পিস দেওয়ার জন্য কিভাবে হ্যান্ডেল করেন জিনিসগুলো? জাজমেন্টাল কমেন্ট আমি যতটা পারি অ্যাভয়েড করি, কারণ এটা অ্যাভয়েড করাই উচিত। আমি কমেন্ট তার থেকেই নিব যার আমাকে জাজ করার অ্যাবিলিটি আছে। সেটা যত বাজে কমেন্ট হোক, যত ক্রিটিসাইজ হোক, আমি নিতে পারবো। ক্রিটিসিজম নেওয়া যায় তার থেকেই যে আমার সমসাময়িক ইকুয়াল আমার সাথে, কিংবা আমার থেকে বড় কিছু। হ্যাঁ, তো যেই জিনিস আসলে আমার মানে ধারে কাছে আসতে পারবে না এবং যার কমেন্টটা আসলে গ্রহণযোগ্য না বা যার গ্রহণযোগ্যতা নাই সমাজে, তার কথায় আমি আসলে বিচলিত হই না। এটা যদি হই তাহলে আমাকে এটা খুবই পীড়া দেয় এবং সেই জায়গা থেকে আমি আমার ডেইলি লাইফে আমার অনেক বেশি হ্যাম্পার হয় আমার সবকিছু। বাট এমন কোনো কি ট্যালেন্ট আছে যেটা আমরা এখনো দেখিনি বা জানি না? আছে নিশ্চয়, দেখবেন সামনে। বলা যাবে? এখন বলা যাবে না, তবে খুব রিসেন্টলি দেখতে পাবেন।